রোজার জন্য এবং নামাজের জন্য নিয়ত করা হচ্ছে ফরজ। নিয়ত করতেই হবে, আর না হলে নামাজ হবে আর না রোজা হবে। প্রিয় ভাই বন্ধু সকল, এই নিয়তের বিষয়ে আমরা বহুত মানুষ বহুত টেনশন করি, বহুত কনফিউজ হয়ে থাকি যে আমি তো রোজা রাখার নিয়ত জানি না, আমি তো নামাজের নিয়ত জানি না, আমার নামাজ হবে কিনা, আমার রোজা হবে কিনা, বহুত মানুষ টেনশন করেন। তো প্রিয় ভাই বন্ধু সকল, নিয়তের জন্য আপনারা কোনো টেনশন করবেন না, কারণ নিয়ত का माना है दिल का इरादा। নিয়ত যে শব্দ আছে, এই শব্দের অর্থ হচ্ছে দিলের ইরাদা, দিলের ইচ্ছা। যেমন যে আমি রোজা রাখবো, আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ব, তো নিয়ত হওয়ার জন্য আমার দিলের ইরাদা, দিলের ইচ্ছা যথেষ্ট। কিন্তু নিজের দিলের ইরাদাকে, নিজের দিলের ইচ্ছাকে যে আমি রোজা রাখব বা আমি 4 রাকাত জোহরের ফরজ নামাজ পড়ব, এই দিলের ইরাদাকে জবান দিয়ে প্রকাশ্য করা হচ্ছে বেশি ভালো। যে আমি রোজা রাখব বা আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ব, এমন করে জবান দিয়ে বলা হচ্ছে বেশি ভালো। বস আমার নিয়ত হয়ে গেছে, নামাজ হয়ে যাবে, রোজা হয়ে যাবে, তার মধ্যে কোনো অসুবিধা নাই। বহুত মানুষ এটা ভাবেন যে আমি তো আরবি নিয়ত জানি না, আমার রোজা হবে কিনা, আমার নামাজ হবে কিনা। প্রিয় ভাই বন্ধু সকল, আরবি নিয়ত করা হাদিসের মধ্যে কোথাও সাবিত নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য হোক, রোজার জন্য হোক আরবি নিয়ত করেছেন, হাদিসের মধ্যে কোথাও সাবিত নাই। এজন্য চাই নামাজের জন্য হোক, চাই রোজার জন্য হোক, আরবি দিয়ে নিয়ত করা কোনো জরুরি না। আপনারা আরবি নিয়ত করবেন না, আপনারা নামাজের জন্য হোক, রোজার জন্য হোক নিজের ভাষায় নিয়ত করবেন। যদি জবান দিয়ে নিয়ত করেন যে আমি রোজা রাখবো, তাহলে সে মানুষের রোজা হয়ে যাবে। যদি কোনো মানুষ বলেন যে আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়ব, বস সে মানুষের নিয়ত হয়ে যাবে। আর সে নিয়তকে যদি দিলে দিলে বলেন, তবুও সে মানুষের নামাজ হয়ে যাবে, সে মানুষের রোজা হয়ে যাবে। কিন্তু নিজের দিলের ইরাদাকে জবান দিয়ে প্রকাশ্য করা হচ্ছে বেশি ভালো।